8টা চেন নেব। প্রথম চেনের সাথে স্লিপ লং দিয়ে আটকে দিব। একই জায়গা থেকে 2টা চেন নেব। এই রিংটায় এই 23টা ডাবল ক্রোশি দিব। আমার 23টা নেওয়া হয়ে গেছে। প্রথমে যেখানে 2টা চেন দিয়েছিলাম সেই জায়গায় আমি স্লিপ লং দিয়ে আটকে দিচ্ছি। একই জায়গা থেকে আমি আবারও 2টা চেন নিলাম। নেওয়ার পরে এই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশি দিলাম। ডাবল ক্রোশি দেওয়ার পরে আমি 2টা চেন নিব। চেন নিয়ে আবার ঠিক একই ঘরে আমি আবারও 2টা ডাবল ক্রোশি দিলাম। তারপর আবারও 2টা চেন নিলাম। দিয়ে এই নিচের লাইনে এই লাইনে প্রথমে একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে দ্বিতীয় নাম্বারে আমি আবারও 2টা ডাবল ক্রোশি দিলাম। এরপর আবারও 2টা চেন নিলাম, নিয়ে আবারও 2টা ডাবল ক্রোশি দিলাম। একটা বাদ দিয়েছি কিন্তু মাঝখানে একটা বাদ দিয়ে দ্বিতীয় নাম্বারটা সবসময় একটা বাদ দিয়ে দ্বিতীয় নাম্বারটাই দেব। আবারও 2টা চেন নিব, একটা বাদ দিয়ে দ্বিতীয় নাম্বারে আবারও ডাবল ক্রোশি দিব 2টা। 1 2 3 4টা, আমাকে 5টা করতে হবে এখানে। 5 নাম্বারটা আমার এই জোড়াটা বাদ দিয়ে সিঙ্গেল হয়েছে 1 2 3 4 5। তারপর 5টা সিঙ্গেল হলে আমি আবারও একটা জোড়া বানাবো। এই ঘরে আমি জোড়া বানাবো। একই ঘরে 2টা ডাবল ক্রোশি নিলাম, তারপর 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশি। আমার জোড়া বানানো হয়ে গেছে, 2টা জোড়া। এখান থেকে এই জোড়ার থেকে আমার ঘরগুলো বাড়তে থাকবে। এবার একটা বাদ দিয়ে এখানে 2টা ডাবল ক্রোশি, একটা বাদ দিয়ে আবারও 2টা ডাবল ক্রোশি, একটা করে ডাবল ক্রোশি বাদ দিয়ে আর একটা ডাবল ক্রোশির উপরে 2টা করে ডাবল ক্রোশি, আর মাঝখানে 2টা করে চেন নিতে হবে।
এখানে যে দুইটা চেন নিয়েছিলাম এই চেনের সাথে আটকে দেব। প্রতিবার এইটা একটু খেয়াল করবেন। আমি এই জোড়া ঘরের মাঝখানে স্লিপ চেন দিয়ে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে ওখান থেকে আমি 3টা চেন নিয়েছি। চেন নিয়ে ওই ঘরের ভেতরেই আমি আবার একইভাবে জোড়া ঘর করব। 3টা চেনের সাথে দিয়েছি একটা ডাবল কুশি, তারপর 2টা চেন নিয়েছি, তারপরে একই ঘরে আবার 2টা ডাবল কুশি দিব। যে 2টা চেন পরবর্তী এই ঘরে 2টা ডাবল কুশি, দুইটা চেন, 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 2টা ডাবল কুশি, দুইটা চেন। আমরা পরবর্তী আবার জোড়া ঘরের কাছে চলে এসেছি। জোড়া ঘরের মাঝখান থেকে আবার আমরা 2টা ডাবল কুশি নিব। এটাই আমাদের কর্নার তৈরি হবে। আবার 2টা চেন, আবার একই ঘরে 2টা ডাবল কুশি, আবার 2টা চেন, যেখান থেকে আমি 3টা চেন নিয়েছিলাম ওইটায় আটকে দিলাম, কিন্তু আমি স্লিপ চেন নিয়ে এই ঘরের মাঝখানে নিয়ে যাব। প্রতিবার আমি একইভাবে করব। মাঝখানে নিয়ে যেয়ে আবার সেখান থেকে 3টা চেন দিব। তিনটা চেনের সাথে একটা ডাবল লং নিয়েছি, 2টা চেন, আবার একই ঘরে আমি 2টা লং ডাবল কুশি নিয়েছি। এই যে 2 সাইড থেকে যে জোড়া ঘর আসছে আমার 2টা করে ডাবল লং, 2টা চেন, 2টা ডাবল লং, এইভাবে কিন্তু আমার ঘরগুলা বাড়তে থাকবে। দিয়ে একই সেমভাবে আমি পরবর্তী লাইনগুলা সব কমপ্লিট করে নিব। আপনি যতটুকু লম্বা করতে চান তার অর্ধেকটা পর্যন্ত ঘর বাড়াতে হবে। আমি এই যে এখানে একটা করেছি, আমি ঘর বাড়িয়েছি 1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 আমি 15 লাইন পর্যন্ত ঘর বাড়িয়েছি। একইভাবে আমি 15 লাইন পর্যন্ত করে নেব। আমার এইভাবে 15টা লাইন করতে হবে। আমার 14টা লাইন শেষ হয়ে গেছে, আমি 15 নাম্বার লাইনটা করব। স্লিপ লং দিয়ে আমি জোড়া ঘরের মাঝখানে নিয়ে এসেছি। একইভাবে আমি শুরু থেকে একইভাবে 15টা লাইন করে নেব। আমার এইটা 15 নাম্বার লাইনটা আমি শুরু করেছি, এরপর থেকে আমার এই ডিজাইনটা কমতে থাকবে। এবার আমার 15 নাম্বার লাইনটা শেষ হয়ে গেল। আমি 15 নাম্বার পর্যন্তই বাড়াবো, এরপর থেকে কমাতে হবে আমার এটার জন্য। আমার 15 নাম্বার লাইনটা শেষ হয়ে গেছে, এবার কমাতে হবে দেখে আমি স্লিপ লং দিয়ে আমি কুশিটাকে ডাবল যে ঘরটা সেই ঘরটা পার করে পরবর্তী ঘরের মাঝখানে নিয়ে যাব। এই যে আমি জোড়া ঘরটাকে পার করে ফেলেছি, দিয়ে পরবর্তী সিঙ্গেল ঘরে নিয়ে গেছি। এই যে এখান থেকে আমি 3টা চেন দিলাম, একটা ডাবল কুশি দিলাম, 2টা চেন, এইভাবে বাকি লাইনটাই কমপ্লিট করে ফেলবো।
এই যে আমি আর একটা জোড়া ঘরের কাছে চলে এসেছি। এখান থেকে আমি আর জোড়া ঘর করব না, এখান থেকে আমার ঘরটাকে ছোট করতে হবে। এই জন্য আমি এখানে দুইটা চেন নিয়েছি, দিয়ে এই জোড়া ঘরটাকে বাদ দিয়ে পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশি দিব। তারপর আবার একইভাবে করে যাব, দুইটা চেন, পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন, পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশি। এই যে 16 নম্বর লাইনটা আমার শেষ হয়ে গেল। 15 নম্বরের পর থেকে আমি কিন্তু লাইন কমানো আরম্ভ করেছি, যে এইভাবেই কমাতে হবে। এটাকে আমি পরবর্তী লাইনের ঘরের মাঝখানে নিয়ে গিয়েছি, তারপর আবার 3টা চেন নিয়েছি, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, পরবর্তী ঘরে আবারও 2টা ডাবল ক্রোশি। এইভাবে আমার ফুল শেষ করতে হবে লাইনটা। আর যেখানেই দুই সাইডে যেখানেই জোড়া ঘর আছে সেখানে এখান থেকে 2টা চেন দিয়ে ওইটাকে স্কিপ করে নেক্সট ঘরে চলে যেতে হবে, মানে স্কিপ করে নেক্সট ঘরে চলে যেতে হবে। তাহলে এইভাবে আমরা 7বার এই জোড়া ঘরটাকে উপর থেকে
7বার স্কিপ করে যাব, মানে এখনও 6টা লাইন করতে হবে। আমার একটা লাইন শেষ হয়ে গেছে, আর একটা লাইন করলে 7টা লাইন হবে। 7টা লাইন করলে মোটামুটি একটা শেপে চলে আসবে। আমি এটা শেষ লাইন করছি। লাইন স্টার্ট করার সময় যে 3টা চেন দিয়েছিলাম, সেই চেনের সাথে এটাকে স্লিপ চেন দিয়ে আটকে দিয়েছি। আর এখন আমি প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে 2টা লাইন করব। এখানে ফিনিশিং লাইন, এখানে 2টা চেন 2টা নিয়েছি, আমি সিঙ্গেল ক্রোশি দিব। এখানে 2টা, এখানে একটা, এই 2টার মাঝখান থেকে একটা নিব, চেনের ঘরে 2টা করে নিব, সিঙ্গেল ক্রোশি, 2টা ডাবল লংয়ের মাঝখান থেকে একটা সিঙ্গেল ক্রোশি, চেনের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি,
এখান থেকে শুরু করেছিলাম, এখানে আমি স্লিপ লং দিয়ে আটকে দিলাম। একইভাবে পরবর্তীতে একটা এখানে চেন নিয়ে নিলাম, পরবর্তী ঘরে আমি আবার স্লিপ লং দিলাম। এভাবে আমি 2 লাইন করব। এটা সেকেন্ড, মোট 3টা লাইন হবে। আমি একটা শেষ করেছি, এটা আমার দ্বিতীয় লাইন, আর একটা লাইন করতে হবে। প্রত্যেকটা ঘরে আমি একটা করে কুশি দিব, সিঙ্গেল কুশি দিয়ে দিব। সিঙ্গেল কুশি দিয়ে এভাবে আমি এর কর্নার মেক করব। আমি 3য় নাম্বার লাইনটা করছি, এটাই আমার শেষ লাইন। স্লিপ লং দিয়ে আটকে দিয়েছি, ওই জায়গা থেকে আমি একটা চেন নিয়েছি, তারপর এটাকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে আবারও আর একটা চেন নিলাম, আরও একটা চেন নিলাম, 3টা চেন হয়ে গেল। আমি এখান থেকে আবার ডাবল ক্রোশে নিব। আমি এখানে বেল্ট তৈরি করব। 2, 3, 4টা। তারপর আবার আমি 3টা চেন নিব, আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে চেনের একই জায়গা থেকে এখানে আমি 3টা ডাবল ক্রোশে নিব। 3টা ডাবল ক্রোশে নিয়েছি, তারপর 2টা চেন নিব। তারপর এখানে যে 3টা চেন নিয়েছিলাম, এখান থেকে একটা ডাবল ক্রোশে নিব। আবারও এখানে 3টা চেন নিলাম, ঘুরিয়ে নিলাম, 3টা ডাবল ক্রোশে। দুইটা চেন, এই চেনের উপর থেকে যেখানে 3টা চেন নিয়েছে, চেনের উপরের চেন থেকে একটা ডাবল ক্রোশে নিব। আবারও 3টা চেন নিলাম, তারপরে পাল্টে নিলাম। এইভাবে আপনি বেল্টের লম্বাটা যতটুকু রাখতে চান ততটুকু লম্বা করতে হবে, তারপর জয়েন্ট করে দিতে হবে। একই জায়গায় 3টা ডাবল ক্রোশে।
আমার ফিতা করা শেষ। আমি এবং আরেকটা সাইডে জোড়া দিয়ে দিব, মাঝখান দেখে এই যে এখানে জোড়া দিয়ে দিব। এই সুতার মাথায় আগুন দিয়ে পুড়াই দিলেই হয়ে যাবে। এই যে আমাদের গা মাজা বা বডি স্ক্যাপ বানানোটা শেষ।